সুপ্রিয় বন্ধুরা, বর্ষণ মুখর এই সন্ধ্যায় আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটি দৃশ্য। আবহমান বাংলার বৃষ্টির যে সুন্দর একটি দৃশ্য, সেই দৃশ্য আমি যেরকম উপভোগ করছি আমিও আপনাদের সাথে আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। খুব সুন্দর একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি, যেখানে বৃষ্টির ছোঁয়া, বৃষ্টি মুখর যে দিন, এত সুন্দর একটি বাদলও দিন। এই দিনটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই যে সুন্দর গাছের পাতাগুলো যে সবুজ হয়ে যায়, প্রকৃতি একদম উজ্জ্বল সবুজ এবং সজীব হয়ে যায়, এটা আমাদেরকে খুব মুগ্ধ করে। বৃষ্টি আসলে সবারই খুব পছন্দ, আমি জানি, আমার মতো। আর বৃষ্টির ফোঁটা যখন গায়ের মধ্যে পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা দেখছেন যে এই যে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা আসলে একদম এভাবে যদি বৃষ্টির ছোঁয়া না পাওয়া যায় তাহলে কিন্তু বোঝা যায় না। তো আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে একটা রিলস আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি, যেটা আমার কবিতা দিয়ে, বৃষ্টির কবিতা দিয়ে আমি শেয়ার করেছি। আর আবহমান বাংলার খাবার দাবারের সাথে কিন্তু বৃষ্টির একটা দারুণ সম্পর্ক আছে, মধুর সম্পর্ক। অনেক জোর বৃষ্টি, অনেক ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে, তো আমি ভিজেও গেছি, কিন্তু ভালো লাগছে। যেহেতু আপনাদের সাথে আমি এই পরিবেশটা আসলে শেয়ার করতে চাই, যে বর্ষার বৃষ্টিতে ভিজলে কিন্তু ভালোই লাগে। আর খাবারের সাথেও আমি কিছু কিছু খাবারের কথা আমি বলবো। যেমন বৃষ্টির দিনে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি খিচুড়ি, মাছ ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, শুটকি রান্না, ঝাল ঝাল খাবার, তারপরে ঝালমুড়ি, পপকর্ন, হ্যাঁ, তারপরে চিকেন পপকর্ন, এই ধরনের খাবারগুলো আমরা খুব বেশি উপভোগ করি। এবং গরম গরম যে জিনিসগুলো, গরম কফি, হট চকলেট, গরম চা, হ্যাঁ, অনেক সময় আমরা পরিবারের সবাই মিলে এই বৃষ্টিটা কিন্তু উপভোগ করি। তো আর আমাদের যে বাঙালি যে বিখ্যাত দুই কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ, তাদের কবিতা এবং গানে অজস্র গান লিখে গেছেন, বর্ষার গান লিখে গেছেন। রবীন্দ্রনাথ তার ব্রজবুলি ভাষায় অনেক কবিতা লিখেছেন। কাজী নজরুল ইসলামের কথা তো বলাই, মানে আপনারা জানেন যে কত ধরনের গান আছে। শাওন গগনে ঘোর ঘন ঘটায়, এরকম নানা ধরনের গান আছে। এই মুহূর্তে তো সব মনে পড়ছে না, কিন্তু আসলে বৃষ্টির এই ছোঁয়াটা আমার কাছে এত বেশি স্পর্শকাতর হয়ে গেছি আমি, যে আপনাদের সামনে অনেক কিছু। আর আমারও অনেক কবিতা আছে যেগুলো বৃষ্টি নিয়ে লেখা, তো অনেক সময় হয়তো আমি শোনাবো। আমি বলেছি যে আমার গ্রুপ থেকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা অনেক বেশি এনজয় করেন বৃষ্টিতে। এই সময় একটু একটু ভিজলেও কোনো সমস্যা আমার মনে হয় নাই। আর বিশেষ করে যদি কারো বাসায় খোলা বারান্দা বা ছাদ থাকে, তাহলে যে আপনারা এরকম আনন্দ করতে পারেন, সবাই মিলে মজা করেন। আর এই যে খাওয়া দাওয়ার বিষয়টা আমি বললাম, যে যে জিনিসগুলো আমরা বৃষ্টির দিনে সবচেয়ে বেশি পছন্দ করি, বিশেষ করে একদম ভুনা খিচুড়ি, ঝাল ঝাল একটু কষানো মাংস, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পছন্দ করি। তো আমরা এগুলো খেতে খেতে এনজয় করি। যে কয়েকদিন বৃষ্টি আছে, আমার মনে হয় কয়েকদিন বৃষ্টি থাকবে পরপর, তো আমরা এনজয় করি এভাবে বিভিন্ন ধরনের খাবার দাবারের মাধ্যমে। যেহেতু আমি রন্ধনশিল্পী আর ইউটিউব চ্যানেলে এই আপনাদেরকে শেয়ার করছি, সুতরাং রান্নার কথা না বললেই নাই। প্রকৃতির সাথে যদিও আমি মিশে গেছি, কিন্তু রান্নার বিষয়টাও ভুলে থাকতে পারছি না। তো আপনারা বৃষ্টি মুখর দিন এনজয় করুন। আর বর্ষাকাল আমি জানি আমার মতো অনেকেরই খুব পছন্দ। তো আপনারা এনজয় করুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।